আজকে হচ্ছে বাড়িতে লালন পালন করা মানে সোনালী মুরগি একটা জবাই করব। আর বাকি মুরগিগুলো কিন্তু আমার হাঁসের কারণে মারা গেছে। তো আর একটা আছে, তো ভাবলাম যে না, ওইটা ভালো আছে, আমরা জবাই করে বাড়ির সবাই মিলে খাবো। তো আমি এখানে ধরেই রাখছি, এখনো বের করি নাই। এই যে এই মুরগিটা জবাই করব, কারণ আর একটাই আছে, একদম খরা ফাঁকা, আর নাই, মুরগি সব শেষ। ঠিক আছে, একটা ভুলের কারণে মানে সবকিছুই শেষ। তো এখন এই মুরগিটা আমরা জবাই করবো এবং রান্না করব। এটা পাতলা ঝোল রান্না করবো। অনেক বড় হয়েছে মুরগিটা, দেখেন। হুম। এই যে দাদা, আমার দাদা, এই যে বটি নিয়ে আসছে, জবাই করবো। আজকে খাওয়া দাওয়া সেই হবে না দাদা? হ্যাঁ, সেই খাওয়া দাওয়া। মুরগি জবাই করা হয়ে গেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এটা দেখেন, ছোট্ট একটা লেবু গাছ, ডাল গেড়েছিলাম, আর মাশাল্লাহ অনেক লেবু ধরছে। এ দেখেন, লেবু ধরছে। এটা কিন্তু ডাল গাছ ছিলাম, ডাল থেকে হচ্ছে গাছ হয়েছে। আর এই তো দেখেন, অফ ক্যামেরার পিছনে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম। আর মুরগিতে অনেক তেল ছিল, যেহেতু বাড়িতে লালন পালন করা মুরগি। আর এই মুরগিটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে, বুঝছেন? তো এখন হচ্ছে আমি বাটা মশলাগুলো রেডি করে নেব। এই যে দিয়ে দেব শুকনো মরিচ, একদম তেলে ঝালে রসালো করে আজকে রান্না করবো মুরগিটা। 3 ফালি রসুনের কোয়া, 4 ফালি আদা, 1 চা চামচ জিরা, 6 থেকে 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ। এখন হচ্ছে সামান্য পানি দিয়ে আমি এই মশলাটা ব্লেন্ডার করে নেবো। আর দেখতে থাকেন, আজকে আমি এই মুরগির মাংসটা একদম কিভাবে রান্না করি, আর এই মুরগির মাংসে একটা নতুনত্ব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার হচ্ছে ব্লেন্ডার হয়ে গেছে। এখন মুরগির মাংসতে কিছু বাটা মশলা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব সামান্য একটু মশলার গুঁড়া। দিয়ে কিন্তু মুরগির মাংসটা আমি হাতে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই যে মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এই যে মাখানোর পরে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে রাখবো, তাহলে কিন্তু মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর হচ্ছে দালচিনি একসাথে। আর আমি পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা বাটাগুলো দিয়ে দেব। আমি হচ্ছে মশলা বাটাগুলো কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব ধনে গুঁড়া। এখন হচ্ছে মশলাগুলো কিন্তু কষিয়ে নেব। আমি হচ্ছে রসুন দিয়ে দেবো আস্ত কিছু। তো আমাদের বাড়িতে সবাই আস্ত রসুন খেতে পছন্দ করে।
তো আমি মশলাটার সাথে কিন্তু হচ্ছে আস্ত রসুনগুলো কষিয়ে নেব, তাহলে রসুনগুলো অনেক নরম এবং তুলতুলে হবে। এখন দিয়ে দেবো মুরগির মাংসগুলো। আর মুরগির মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একদমই কোনো ঝোল ব্যবহার করব না, এই মশলাতে মুরগির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেবে। আর এখন হচ্ছে আমি ঢেকে দেবো, বা তুলে দেখবো কি অবস্থা। এই তো দেখেন, একবারও কিন্তু নেড়ে চেড়ে নেওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নেবো। আর এই মুরগিগুলো খেতে কিন্তু একদম দেশি মুরগির মতোই লাগে, এর হাড়গুলো অনেক শক্ত। এইভাবে একবার বাড়িতে মুরগি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। তো এগুলো কিন্তু আরো কষিয়ে নেব আমি। আর এই তো মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোল। দেখেন কতটা কালারটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। আর এখন দিয়ে দেবো ঝোল। ঝোল দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে নিলাম। তো আবার হচ্ছে ডেকে দেবো। এই তো ঝোল প্রায় কমে আসতেছে, একটু করে নামিয়ে নেব। এই তো দেখেন মুরগি রান্না হয়ে গেছে, একদম বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে রান্না করে নিয়েছি আস্ত রসুন দিয়ে। খেতে ভীষণ ভালো লাগবে।